এক যুগ পেরিয়ে গেলেও বিপিএলের এক সমস্যা এখনও কাটেনি, বিদেশি তারকাদের অনিয়মিত উপস্থিতি। কিন্তু এবার সেই শূন্যতাই হয়ে উঠেছে আশীর্বাদ। নাজমুল শান্তের ব্যাট যেন তরবারি, অধিনায়কত্ব দেখাচ্ছেন মূল শেয়ানা, সঙ্গে অধিনায়ক শাক মাহাদি হাসান। এদের সাথে যুক্ত হয়েছেন আরও কয়েকজন দেশি পারফর্মার। বিদেশিদের আলো কম থাকায় স্পটলাইট এবার পুরোপুরি বাংলাদেশের ক্রিকেটারদের উপর। প্রশ্ন একটাই, এই বিপিএলে শেষ পর্যন্ত কার হাতে উঠবে ম্যান অব দ্য টুর্নামেন্টের মুকুট? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এক যুগ পেরোলেও একটি সমস্যার সমাধান আজও পুরোপুরি হয়নি, তা হলো মানসম্মত বিদেশি ক্রিকেটারদের ধারাবাহিক উপস্থিতি। এবারও তার ব্যতিক্রম নয়। কিছু ভালো মানের বিদেশি খেলোয়াড় এলেও পুরো আসর জুড়ে তারা থাকেন না। তবে এই ঘাটতি এবার খুলে দিয়েছে দেশি ক্রিকেটারদের জন্য বড় সুযোগের দরজা। আর তারই ফল হিসেবে এবারের বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে দেশি ক্রিকেটারদের আধিক্য চোখে পড়ছে। এই দৌড়ে সবার আগে যে নামটি আসে তিনি হলেন নাজমুল হোসেন শান্ত। রাজশাহী দলের অধিনায়ক শান্ত ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। তিনি শুধু দলের সর্বোচ্চ রান সংগ্রাহকই নন, পুরো টুর্নামেন্টেই ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন। পয়েন্ট টেবিলেও রাজশাহী রয়েছে শীর্ষে ওঠাল লড়াইয়ে। এমনকি যেসব ম্যাচ তারা হেরেছে সেখানেও শান্ত ও তার দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। এই ফর্ম যদি ধরে রাখতে পারেন এবং রাজশাহী যদি ফাইনালে ওঠে, তাহলে শান্তর হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। উল্লেখ্য, অতীতে বিপিএলে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন জাতীয় দলের সাবেক টি-20 অধিনায়ক সাকিব আল হাসান। আলোচনার আরেক বড় নাম শাক মাহাদি হাসান। টুর্নামেন্ট শুরুর আগে চট্টগ্রাম দলকে নিয়েছিল ব্যাপক সমালোচনা, কিন্তু অধিনায়ক হিসেবে শাক মাহাদি সেই চট্টগ্রামকেই তুলে এনেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বল হাতে 7 ম্যাচে 7 উইকেট, ইকোনমি 6.86, যা টি-20-র জন্য দারুণ। শুধু বলেই নয়, ব্যাট হাতেও 7 ম্যাচে প্রায় 101 রান, স্ট্রাইক রেট প্রায় 170। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শাক মাহাদির হাতে উঠতে পারে টুর্নামেন্ট সেরার পুরস্কার। সিলেটের হয়ে যিনি হয়ে উঠেছেন দলের ঢাল ও ভরসা, তিনি হলেন পারভেজ। দলের প্রয়োজনে ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার সব জায়গাতেই ব্যাট করেছেন তিনি। বর্তমানে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পারভেজ, যার ব্যাটিং গড় 41-এর বেশি। সিলেট দলও রয়েছে শক্ত অবস্থানে। মিরাজের নেতৃত্বে সিলেট যদি ভালো কিছু করতে পারে, তাহলে পারভেজও টুর্নামেন্ট সেরার দাবিদার হয়ে উঠতে পারেন। রংপুরের অবস্থান কিছুটা নড়বড়ে হলেও এখনও তারা শিরোপার দৌড় থেকে ছিটকে যায়নি। আর এই দলের সবচেয়ে বড় অস্ত্র মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে তিনি আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন। মাত্র 16 ওভার বোলিং করে ইকোনমি 7-এর আশেপাশে রাখা এটা সহজ কাজ নয়। 4 ম্যাচে 5 উইকেট, সঙ্গে ব্যাট হাতে একটি ক্যামিও ইনিংস। যদি রংপুর শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়, তাহলে ফিজের নামও টুর্নামেন্ট সেরার আলোচনায় জোরালোভাবে উঠে আসবে। বিদেশিদের মধ্যে আলোচনায় আছেন মঈন আলী। এখনও পর্যন্ত বড় কিছু না করলেও সিলেট যদি ফাইনালে ওঠে, তাহলে মঈনের সামনে আরও 4-5টি ম্যাচ খেলার সুযোগ থাকবে। এমন অভিজ্ঞ অলরাউন্ডার এক ম্যাচেই ব্যাট বা বল হাতে পুরো টুর্নামেন্টের গল্প বদলে দিতে পারেন। তবে আপাতত দেশি ক্রিকেটারদের তুলনায় তিনি কিছুটা পিছিয়েই আছেন। সব মিলিয়ে বলা যায়, এবারের বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এগিয়ে 5 জন: নাজমুল হোসেন শান্ত, শাক মাহাদি হাসান, পারভেজ, মুস্তাফিজুর রহমান এবং মঈন আলী। বিদেশি তারকাদের অনুপস্থিতিতে দেশি ক্রিকেটারদের এই উত্থান নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা। এখন শুধু অপেক্ষা, শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিপিএলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার।